আসসালামু আলাইকুম। আমরা সুন্দরবনে গহীন জঙ্গলে বাঘ খোঁজার সন্ধানে নামছি। আমার সাথে আমার প্রিয় বড় ভাই এবং আমার ভাতিজা আছে। খুব সুন্দরভাবে নার্ভাস ফিল করছি, অনেক শান নিরাপত্তা এই বাঘের জন্য বাজাচ্ছে। চরম চারদিকে একটু দেখান, চারিদিকে একটু দেখান, অনেক শুনশান নিরাপত্তা। এই শুনশান নিরাপত্তার মধ্যে আমরা সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। উপরে দেখা যাচ্ছে বানর লাফালাফি করছে। আর এই যে জায়গাটা আমরা আছি, এই জায়গাটা নিষিদ্ধ জায়গা, এই জায়গাটা আসাটা নিষেধ। তারপরও আমরা বাঘ দেখার সন্ধানে আমরা এখানে আসছি আর আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখানে আসছি। আর এখানে একটা অন্যরকম একটা গন্ধ পাওয়া যাচ্ছে। এই ভাই ভাই ভয় লাগছে, ভাই গ্যাস লাগছে, আসে না আসতে ভাই। সত্যি যাওয়া যাবে সম্ভবত। আমরা ভিতরে জঙ্গলের অনেক ভিতরে গেছিলাম, আমরা একটু নার্ভাস ফিল করছিলাম। আর অনেক খারাপ একটা দুর্গন্ধ, সম্ভবত কোনো প্রাণীকে আপনার খাওয়া হয়েছে। এই অংশ বিশেষ পড়ে থাকার কারণে গন্ধটা ছড়াচ্ছিল। এই কারণে আমরা ভয় পাইছি। এই জন্য আমরা আর সামনের দিকে আগাই নাই। আর এই সুন্দর একটি গাছ, কিন্তু পাতাটা অনেক ভিন্ন, আমরা বুঝতে পারছি না। আর আমরা যে জায়গাটা আছি, এই জায়গাটা আপনার আসা নিষেধ আমাদের, কিন্তু তারপরও আমরা আপনাদের দেখানোর জন্য আসছি। এই যে তার কাটা, এই তার কাটার এই পাশে চলে আসছি। আর এই পাশের থেকে আমরা প্রায় 1 কিলোমিটার দূরে আমরা ভিতরে গেছিলাম। ওই জায়গাটা সচরাচর বাঘ ঘোরাফেরা করে এবং হরিণ অনেক কিছু থাকে। আমরা এগুলা দেখার জন্য গেছিলাম। একটা হরিণের সাথে দেখা হয়েছে। আমরা একটু ভয় পাইছিলাম, এই কারণে ভিডিও করতে পারি নাই। একটু জোরে জোরে আমরা ব্যাক আসছি, কারণ দৌড়াদৌড়ি করছিল হরিণটা। এই কারণে আপনাদেরকে দেখাতে পারি নাই, কারণ জানের নিরাপত্তা সবার আগে, তারপরে তো আপনাদেরকে দেখাবো। আর সামনে অনেক ভয়ঙ্কর পরিবেশ, আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। এর মধ্যে দিয়ে যাওয়া লাগছে আমাদের। ওরে ভাই যাওয়া যাবে না, যাওয়া না, যাওয়া না। হ্যাঁ ভিডিও চলছে প্রচুর অ্যাডভেঞ্চার। আমরা ভয় পাচ্ছি, যাওয়া খুবই কষ্টকর। আপনাদেরকে দেখানোর জন্য এত কষ্ট করছি, তাও আপনারা লাইক কমেন্ট কোনোটাই করেন না। অনেক দুর্লভ জায়গা, যে জায়গাটা মানে না দেখলে বুঝতে পারবেন না। হ্যাঁ, চরম ভয়ঙ্কর একটি জায়গা। এই জায়গায় সচরাচর না মানুষ আসে না, তারপরও আমরা আসছি আপনাদেরকে সুন্দরবনের ভিতরের রহস্যটা দেখানোর জন্য। চরম সার্ভাই করে যাইতে হচ্ছে আমাদের, অনেক কষ্ট হচ্ছে। তারপরও আমরা এখন সুন্দরবনের এই ব্রিজের উপর দিয়ে হাঁটাহাঁটি করছি। এই ব্রিজটার নাম কি? প্রচুর পানি জমে, এখান দিয়ে পানি প্রবাহিত হয়। দেখুন এই যে বৈশাখ মাস আসবে, তখন মনে করো যে এই জায়গাটা না, এই জায়গাটা কি হবে, পানিতে ভরপুর হয়ে যাবে, থই করবে। তখন আসাটা খুব রিস্ক হয়ে যায়, কারণ কি সমুদ্রে মনে করো প্রচুর ঢেউ থাকে। আচ্ছা আচ্ছা। আর এইগুলো অনেক ভরপুর পানি থাকে, সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা আমি মন পাগেলা বসন্ত।
কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার, কি দেখছে ওরা, কি দেখছে কি দেখছে? এই সুন্দরবনের মাঝে সার্ভাইভ করা খুবই কষ্ট আমাদের জন্য। আমরা জানের রিস্ক নিয়ে তারপরও এর ভিতরে আসছিলাম। এখন আমরা কি জানো দেখছে এরা, এটা দেখার পরে এরা দৌড় দিছে। এই যে এখন এই যে মানুষজনের ভিতরে চলে আসছে, এই কারণে সব সেফ। হ্যাঁ ও বাতাস আজান। আমরা আছি পাঁচতলা উপরে সুন্দরবনের। এখন এই পাঁচতলার উপরে উঠে আপনার এই ভিউ দেখে কেমন লাগছে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অনেক সুন্দর, দেখো অনেক সুন্দর পরিবেশ। নিচে দোকানপাট আছে, কিছু খাবারের দোকানপাট আছে। এইদিকে ওই গাছে বানর লাফালাফি করছে, আমরা দেখতে পাইছি। আমরা যেখানে আছি সেখানে টাওয়ারের উপরে দেখছি আপনার সুন্দরবনের মৌমাছির মধু। এখানে একটা চাক করে আছে, এখান দিয়ে মানুষ চলাচল করছে। আর এখানে চাক, তারপরেও কোনো পর্যটককে আক্রমণ করছে না। আবার নামতে নামতে দেখা যাচ্ছে এই জায়গায় একটা মৌমাছির চাক, তারপরেও কোনো পর্যটককে আক্রমণ করছে না। এই নিরিবিলি পরিবেশে সুন্দর করে হেঁটে যাচ্ছে পর্যটক। আর নামতে নামতেই আমরা সামনে পেয়ে যাচ্ছি কিছু দোকান, যে দোকানে আপনার পাওয়া যাবে, ব্লক করে, যে দোকানে পাওয়া যাবে আপনার আনারস, শসা। ভাই আনারসের দাম কত? এই সুন্দরবনের মাঝে আপনার আনারস বিক্রি করছেন, এগুলা কেমন কি বিক্রি করেন? হ্যাঁ, মঙ্গলা থেকে নিয়ে আসেন। আচ্ছা, আপনার বাসা, আপনারা রাত্রে কিভাবে কি করেন? 5টার পর চলে যান। আচ্ছা, আপনারা এবার বিক্রি করেন কিভাবে? আচ্ছা আচ্ছা, সর্বনিম্ন কত টাকা? 20 টাকা। আচ্ছা আচ্ছা, আপনারা এখানে এসে বাইরের কাছ থেকে খাইতে পারেন, আবার গরমের সময় ট্যাং খাইতে পারেন। এখানে সেম একটা দোকান আছে, এখানে আপনার চা, সিগারেট সব ধরনের সব কিছুই পাবেন এখানে। আর এখানে একটা ঝালমুড়ির দোকান আছে। এই রাস্তা দিয়ে আপনার ঝুলন্ত ব্রিজ যাওয়া যায়। আচ্ছা, যাবেন না? আসেন। আর আমরা উঠছিলাম এই টাওয়ারে, এই টাওয়ারটা আপনাদেরকে একটু দেখালাম। এই রাস্তা দিয়ে হাঁটতে যাচ্ছে, রাজাতে হাতে দেখতে পাইছি একটা হনুমানটা আমাদের দিকেই আসছে, আমাদের দেখে গাছের উপর চলে গেল, সুন্দর করে লাফ দিছে। কলা নে ওকে ইংলিশ বোঝে?
সুন্দর। ডাক দে না ডাক দে দেখ আমার কথা দেখি। আমরা এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, হাঁটতে হাঁটতে যাইতেই আমাদের সাথে পড়লো হনুমান। আর এখন বাদাম খাওয়া চলছে আমাদের, বাদাম পাহাড়ি বাদাম, এগুলা পাহাড়ি কাঠবাদাম বলে। বাদাম দিদা এটা ঝুলন্ত ব্রিজ। এতক্ষণ আমরা হাঁটছিলাম আপনার কংক্রিটের ঢালাই ব্রিজে। এখন এই ব্রিজটা অনেক পুরাতন, এটা কাঠ দিয়ে নির্মিত এবং দুই পাশে এবং মাঝে কংক্রিটের ঢালাই করা। এখানে একটু রিস্ক, তবুও আসে আপনারা চলাচল করতে পারবেন। একটু হাঁপ লেগে গেছে কারণ দৌড়াদৌড়ি করছি। আর আমাদের জাহাজটি লঞ্চটি ছেড়ে দেবে, এই কারণে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি লঞ্চের কাছে পৌঁছে যাব। লঞ্চে ওঠার পরে আপনাদেরকে আবার ভিডিও করে দেখাবো।